আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2 এর লেসন 4 মানে 3-4 নিয়ে আলোচনা করব। এবং এই ক্লাসে তোমরা লেসন 3-4 এর ডিতে কি বলা হচ্ছে, মানে এখানে যে ডায়লগ রয়েছে, কনভারসেশন রয়েছে, সেইটা জানতে এবং শিখতে পারবে। এবং ইতে কি বোঝানো হচ্ছে সেইটা জানতে পারবে। পাশাপাশি এফে কি কাজ সেটাও কিন্তু তোমরা জানতে এবং শিখতে পারবে। তো দেখো, এখানে ডিতে বলা হচ্ছে রিড অ্যান্ড সে, মানে পড়ো এবং বলো। আর এই যে মানে লেসন, সেটার টাইটেল হচ্ছে সি ইউ, আবার মানে তোমার সাথে দেখা হবে। এইটা দিয়ে মূলত গুড বাই বুঝিয়ে থাকে। ঠিক আছে, দেখো এখানে ডিতে বলা হচ্ছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। এখানে দেখো অনেকগুলা ছবি, মানে অনেকগুলো মানুষের আমরা ছবি দেখতে পারতেছি। প্রথমে অ্যান্ডি বলতেছে হ্যালো তমাল, মানে ও হে তমাল, হাউ ইজ ইয়োর গ্র্যান্ড মাদার, তোমার দাদি কেমন আছে। উপরে কিন্তু আমরা দেখেছিলাম যে তমাল সে তার দাদির জন্য ঔষধ নিতে যাচ্ছিল। এই জন্য তমাল মানে অ্যান্ডি তমালকে প্রশ্ন করতেছে তোমার দাদি কেমন আছে। তখন তমাল বলতেছে হাই, শি ইজ ফাইন, সে ভালো আছে, থ্যাঙ্কস, ধন্যবাদ। তখন অ্যান্ডি বলতেছে কাম, আসো, লেট মি ইন্ট্রোডিউস মাই কলিগস। কলিগস বলতে সহকর্মী, যারা একই সাথে কাজ করে। তো অ্যান্ডি বলতেছে আসো, লেট মি ইন্ট্রোডিউস, পরিচিত হও, মাই কলিগস, আমার সহকর্মীদের সাথে। হাই মানে হাই এভরিবডি, হাই এভরিবডি, প্রত্যেককে হাই বলল। দিস ইজ তমাল, এই হয় তমাল, অ্যান্ড তমাল এবং তমাল মিট মিস্টার সাহা, এবং তুমি মিট করো, সাক্ষাৎ করো মিস্টার সাহার সাথে, অ্যান্ড মিস্ট্রেস হায়দার, এবং হায়দারের স্ত্রীর সাথে। এই যে দেখো মিস্ট্রেস হায়দার বলতে হায়দারের স্ত্রী বা ওয়াইফ, তার সাথে সাক্ষাৎ করো। অ্যান্ড এবং দিস ইজ মিস স্মিথ, এবং এ হচ্ছে মিস স্মিথ, শি ইজ নিউ ইংলিশ টিচার হেয়ার, এবং সে হয় এখানকার নতুন ইংরাজি শিক্ষক। এবারে মিস স্মিথ বলতেছে হ্যালো তমাল, ওহে তমাল, নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে আমি আনন্দিত। তখন তমাল বলতেছে হ্যালো এভরিবডি, প্রত্যেককে ওহে বলল, মানে হ্যালো প্রত্যেকে, নাইস মিটিং ইউ টু, তোমাদের সাথে বা আপনাদের সাথেও সাক্ষাৎ করে আমি আনন্দিত বা খুশি। এবারে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাসে বলা হচ্ছে ইউজফুল এক্সপ্রেশন, এখানে কিছু উপকারী প্রকাশভঙ্গি রয়েছে। যেমন টু সে গুড বাই, মনে করো তুমি যদি কাউকে গুড বাই বলতে চাও, মানে বিদায় কথাটা বলতে চাও, এইভাবে বলতে পারো। তাকে বলতে পারো বাই মানে বিদায়, আবার বলতে পারো সি ইউ লেটার, আবার দেখা হবে, আবার মানে এটা অর্থ হচ্ছে পরবর্তীতে দেখা হবে। আবার বলতে পারো সি ইউ, তোমার সাথে দেখা হবে। এই কথাগুলোর মাধ্যমে কিন্তু গুড বাই কথাটা বোঝানো হয়, মানে এটা বুঝিয়ে থাকে। ওকে, এবারে এফে বলা হচ্ছে রোল প্লে, মানে একটা ভূমিকা পালন করো। ইন্ট্রোডিউস ওয়ান ফ্রেন্ড টু অ্যানাদার, মনে করো তোমার একটা বন্ধু রয়েছে, সেই বন্ধুকে অন্য আর একটা বন্ধুর সাথে পরিচয় করিয়ে দাও। দেন সে, তারপর বলো গুড বাই, বিদায়। ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস, এবং এই যে গুড বাই সেটা বলতে তোমরা এই যে মানে বাই, সি ইউ লেটার, সি ইউ, এই তিনটার যে কোনো একটা ব্যবহার করো। তো কিভাবে তোমরা এটা করবা, দেখো অলরেডি আমি কিন্তু তোমাদের জন্য এটা লিখেছি। দেখো এইভাবে তোমরা লিখবা, এক্সাম্পল দিয়েছে। এখানে দেখো ইউ, ইউ বলতে তুমি, ঠিক আছে, তোমার নামটা এখানে লিখবা। এখানে কিন্তু তোমার একটা বন্ধুকে আর একটা বন্ধুর সাথে পরিচয় করে দিচ্ছ। ঠিক আছে, তুমি তোমার কোনো একটা বন্ধুকে বলতেছো, তার নাম দিয়েছে আমি টিপু, মনে করো তোমার একটা বন্ধুর নাম টিপু। তখন বলতেছো হাই টিপু, দিস ইজ মাই ফ্রেন্ড সারা, এই হয় আমার বন্ধু সারা। মনে করো তোমার সামনে তোমার একটা বন্ধু, তোমার পাশে রয়েছে সারা। এই টিপু তোমার যে বন্ধু, তাকে মানে বলতেছো দিস ইজ মাই ফ্রেন্ড সারা, এই হয় আমার ফ্রেন্ড বা বন্ধু সারা। এবার টিপু বলতেছে হাই সারা, মানে সারাকে বলতেছে হাই সারা, নাইস টু মিট ইউ, মানে তোমার সাথে সাক্ষাৎ করে আমি আনন্দিত। তখন সারা বলতেছে নাইস মিটিং ইউ টিপু, মানে তোমার সাথেও সাক্ষাৎ করে আমি আনন্দিত টিপু। তখন তুমি, এবারে তুমি তোমার যে নাম সেইটা তুমি বলতেছো ওকে ঠিক আছে, সি ইউ লেটার, পরবর্তীতে দেখা হবে। তখন টিপু বলতেছে বাই মানে বিদায়। এইভাবে করে কিন্তু তোমরা এটা করতে পারো। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে লেসন
5, 6 নিয়ে আলোচনা করব। টিল দেন আল্লাহ হাফেজ।